বক্সাতে এসে পৌঁছে গেছি গতকাল। আজকে সকালে সাফারি করতে গেছিলাম, এই সাফারি করতে গেছিলাম বক্সা জঙ্গলের ভেতরে। এই জঙ্গলের হ্যাঁ, এই জঙ্গলের ভেতর থেকে কতগুলো কামরাঙা ফল সব তুলে নিয়ে এসছে দুজনে মিলে। কি সুন্দর দেখুন চাঁদের পাহাড় হোমস্টে, অনেকটা জায়গা রয়েছে, চারদিকে বাগান, এবং এই বাগানটা অনেকটা বিস্তৃত এবং এটা জঙ্গলের সাথে অ্যাটাচ করা আছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে সেই। এটা কিন্তু এই এটা কিন্তু হোমস্টের ভেতরে, এখানে এই কমলালেবু গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই চাঁদের পাহাড় হোমস্টের ভেতরে এই যে কমলালেবু দেখুন ভালো করে, কমলালেবু গাছ আছে, দারুণ বাগান। এই হোমস্টেটা হচ্ছে দারুণ সুন্দর এবং এই হোমস্টেটাকে এরা সুন্দরভাবে মেনটেন করছে বিভিন্ন রকমের গাছ দিয়ে। আপনারা দেখবেন নানা রকম ফুল রয়েছে, নানা রকম গাছ রয়েছে, অদ্ভুত সুন্দর এই হোমস্টে। যদি আপনারা কোনোদিন বক্সা বা জয়ন্তীতে আসেন অবশ্যই এই হোমস্টেতে থাকবেন, খুব ভালো লাগবে। এখানকার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, খুব ভালো। দেখতে পাচ্ছেন এই শ্যাম কমলালেবু পাড়ছে গাছ থেকে কমলালেবু পাড়ছে দেখতে পাচ্ছেন। ঠাকুর হাতে একটা কমলালেবু দিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কমলালেবু হয়ে আছে এই চাঁদের পাহাড় হোমস্টেতে। আমি ধীরে ধীরে পুরো হোমস্টের ইয়েটা দেখাচ্ছি, কত সুন্দর দেখুন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে একটা ছোট ঝোড়া বলে এখানে, আমরা যেটাকে নদীর স্রোত ঝর্ণা বলি যেটা, সেটাকে এরা নেপালি ভাষায় ঝোড়া বলে। এখানে বসার জায়গা, সুন্দরভাবে আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন। সকালে নানা রকমের ফুলের গাছ, এত সুন্দরভাবে এই হোমস্টেটাকে সাজিয়েছে। এই সুন্দর বাগানের ভেতরে এই দেখুন, দূর থেকে আমি দেখাচ্ছি আমাদের এই চাঁদের পাহাড় হোমস্টেটাকে, দারুণ লাগবে। আপনারা আসবেন অবশ্যই, খুব ভালো লাগবে। দেখবেন ওরা কমলালেবু নিয়ে আসছে, এক হাতে কামরাঙা, এক হাতে কমলালেবু নিয়ে ঠাকু এগোচ্ছে। পূর্ণিমা আসছে সাথে সাথে আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। ছোট্ট একটা নদী না, নদীর একটা শাখা রয়েছে, এটাকে ঝোড়া বলে এরা। আয় না, পুরোটা তুলে নি তারপর দেখা। এটা তো ভিডিও করছি তো। আমরা ধীরে ধীরে এর মধ্যে সামনে ঝোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর, অদ্ভুতভাবে সাজানো রয়েছে জায়গাটা। হ্যাঁ, ওই ইয়ের নাম কি মেয়েটার? হ্যাঁ, ও আচ্ছা, ইলেকট্রিকের লোক আছে। আচ্ছা, তোমার নাম কি আছে? কপিলা। ও, সামনে এই কপিলা দাঁড়িয়ে আছে, ও আমাদের দেখাশোনা করছে। হ্যাঁ, আমাদের সাথে রয়েছে কাল রাত্রির থেকে, সমস্ত রকম দেখাশোনা, খাবার দাবার যা কিছু করার সমস্ত কিছু করছে। লাইট আছে দেখুন সামনে, কি সুন্দর দেখুন হোমস্টেটা। সামনের দিকে বন, পেছন দিকে ছোট্ট একটা ঝোড়া বয়ে যাচ্ছে। এগুলো নেপালি ভাষায় ঝোড়া বলে, আমরা বলি ঝর্ণা। পরিষ্কার জল, ছোট ছোট বরলি মাছ আছে এই ঝর্ণার জলের ভেতরে। কালকে আমি দেখেছি পানকৌড়ি এবং ছোট ছোট মাছরাঙা পাখি এসে এই বরলি মাছ এসে খায়।
সুন্দর জায়গা। মাঝে মধ্যে ওপার থেকে জঙ্গল দেখতে পাচ্ছেন না, জঙ্গলের ভেতরে হাতি টাতি লেপার্ড এসব ওখানে বসে চাটা খেয়ে নি, রাত্রিবেলা বেরিয়ে আসে। আমাদের পাড়ায় হচ্ছে কপিলি আর এখানে কপিলা। কপিলা কপিলা খুব সুন্দর চাঁদের পাহাড় হোমস্টেটা পেলাম, খুব ভালো লাগলো আমাদের। হ্যাঁ না না আর বেশি লাগবে। ওদিকে আমাদের আরেকজন আসছে, শিবু কাকা। জায়গাটা ভারী সুন্দর গো, আসলে খুবই ভালো লাগবে। আপনারা জানেন যে কি সুন্দর, দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে এই হোমস্টে। এখানে সামনে আমাদের শিবু কাকা আছে, শিবু কাকা আমাদের চা সার্ভ করে গেল। আমরা এখন ওখানে বসে আড্ডা মারবো এবং চা খাবো। শিবু কাকা সকালে আমাদের গরম গরম চা একবার খাইয়েছে, এবার দ্বিতীয় রাউন্ড চা খেয়ে এবার আমরা শ্যাম চা দিয়ে গেছে শিবু কাকা, শ্যাম চিনি ঢালছে। সুন্দর জায়গা বসার, আড্ডা মারার। এই তাড়াতাড়ি আসো না, ও ভিজা থাকলে কিছু হবে না, ও শুকিয়ে গেছে, রোদ এসছে না। এখানে সুন্দর জায়গা দেখুন, বসার জায়গা, বসে চা খান, আড্ডা মারুন। হ্যাঁ, সমস্ত নানা রকমের পাখির ডাক শুনতে পাচ্ছি সকাল থেকে। এখানে বসে বসে আপনারাও শুনতে পাবেন বিভিন্ন রকমের পাখির ডাকের আওয়াজ আসছে। খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা। আপনাদের ভালো লাগবে। জঙ্গলের ভেতরে এই চাঁদের পাহাড় রিসোর্ট সত্যি মনোরম, খুব ভালো লেগেছে আমাদের। আপনারা অবশ্যই আসবেন। এখন আপাতত এটা রাখছি। এর পরবর্তী গন্তব্যস্থল আমাদের সিকিয়াঝোড়া। গেলে আমরা আবার সেই ভিডিও দেখাবো। তারপরে আমাদের যাত্রা হচ্ছে ওখান থেকে ভুটান। ঠিক আছে, এবার রাখছি। চাটা খাবো, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। পরবর্তী